নমস্কার, আমি সন্দীপ। আর আজকে আমি এই যে গরম এবং এই যে হিট ওয়েভ চালু হয়ে গেল 1 এপ্রিল থেকে, আমরা একটু একটু করে গরম দেখছি। তো আজকে 3 এপ্রিল, আজকে কিন্তু দারুণ গরম পড়েছে। তো আজকে আহ, এই যে গরম পড়েছে, সেই গরমের কারণে আমরা অর্কিডের জন্য কি কি কেয়ার স্পেশালি নিতে পারি অর্কিডের জন্য, সেটা আজকে একটা ছোট্ট আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই গরমটা অর্কিডের জন্য কিন্তু খুব একটা ভালো না। খুব একটা ভালো না বলতে গেলে ভালোই না, কারণ অর্কিডের প্রয়োজন হচ্ছে হিউমিডিটি। একটা হিউমিডিটি প্রয়োজন হয় অর্কিড করতে গেলে। তো সেই হিউমিডিটিটা যদি ঠিকঠাক না হয় এই হিট ওয়েভের কারণে, তখন কিন্তু অর্কিডের যে রুট টিপস সেগুলো ড্রাই হতে থাকে, অর্কিডের যে পাতা সেগুলো ঝলসে যেতে থাকে। তো এই সময় চার পাঁচটা যাদের যাদের গার্ডেন রয়েছে, অর্কিডে যাদের গার্ডেন এরিনাটা রয়েছে, তারা কিন্তু চেষ্টা করুন যে চার পাঁচটাও কিন্তু ঘিরে ফেলার, ঠিক আছে, যাতে করে রোদ তো আটকাবেই। তো রোদের সঙ্গে সঙ্গে যে হিট ওয়েভ, যেটা কিন্তু অর্কিডের জন্য একদম ভালো না। তো সেই হিট ওয়েভটাকে আটকাবার জন্য আমাদের কিন্তু 50% শেড নেট দিয়ে চার পাঁচটা কিন্তু ঘিরে দিতে হবে। তাহলে একটা আমাদের কাজ হয়ে গেল, যে আমরা 50% শেড নেট দিয়ে চার পাঁচটা ঘিরে দিলাম, ঠিক আছে। আর যারা মাটির কাছাকাছি করছেন, তাদের ক্ষেত্রে 50% শেড নেটটা ওপরেও চলে, মানে চালে বা মাথায় দেওয়ার জন্য। যারা ছাদে করেন তাদের ক্ষেত্রে 75% শেড নেটটা উপরে এখন প্রয়োজন, ঠিক আছে। আর সাইডটা যাদের রোদ আসছে এবং রোদ নাও আসছে, এখন কিন্তু হিট ওয়েভ শুরু হয়ে গেছে, তো সেই জন্য সাইডটাও কিন্তু 50% শেড নেট দিয়ে ঘিরতে হবে। এটা একটা গেল। তার সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে একটা হিউমিডিটি মেনটেন করার জন্য কিছু কিছু টিপস আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে গামলা ভর্তি, বড় গামলা ভর্তি জল, সেটাকে আপনারা অর্কিডের নিচে রাখতে পারেন। এবং দুপুরের দিকে হ্যাঁ, তার আগে যেটা বলে দেওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে গাছে যখন জল দেবেন এই গ্রীষ্মকালে জল দেওয়ার নিয়ম হচ্ছে একদম সকালে দিন। একদম সকালে মানে আর্লি মর্নিং যাকে বলা হয়, মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে যদি জলটা দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে না, গাছে জল সকালবেলা পেয়ে গেলে গাছের কিন্তু অ্যাবজর্পশনটা শুরু হয়ে যাবে। মোটামুটি যখন থেকে জল পেয়েছে 8টা 9টা 10টার মধ্যে কিন্তু গাছে জল কিন্তু সব টেনে নেবে, এবং একটা হিউমিডিটি মেনটেন থাকবে, একটা যেটা প্রয়োজন। এবং এই হিউমিডিটিটা মেনটেন থাকবে, এবং গাছের যে ক্রাউন বা গাছের যে একদম কচি পাতার ডগায় এই গ্রীষ্মকালে যদি আপনারা জল দেন বেলার দিকে, সেক্ষেত্রে কি হয় যে ওই জলগুলো বেলার দিকে গরম হয়ে থাকে, এবং গরম হওয়ার ফলে ওই জলগুলো কিন্তু ওই যে উপরের ক্রাউনের যে পাতা, একদম ডগার যে পাতা, সেগুলোকে পচাতে সাহায্য করে। কারণ ওই পাতাগুলো তো ম্যাচিওর নয়, ওই পাতাগুলো অল্পতেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এবং ওখানে ওই জলটা জমে থাকার কারণে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের একটা চান্স থেকে যায়। তো আমরা কি করব, সকাল সকাল জল দেব, ঠিক আছে। তো 6টা থেকে 7টার মধ্যে জল দিন। এবং আরেকটা কাজ করুন, যে শেড নেটটা দিলেন চারপাশে, সেই শেড নেটের চারপাশে কিন্তু আপনারা স্প্রেয়ার দিয়ে শুধুমাত্র দুপুরের দিকটায় কিংবা বিকেলের দিকটায় গাছই জল না দিয়ে একটা মানে হিউমিডিটি ক্রিয়েট করতে পারেন, একটা আর্টিফিশিয়াল হিউমিডিটি ক্রিয়েট করতে পারেন। গাছে কিন্তু আর জল দেবেন না, গাছে জল একবারে দিন, কিন্তু চার পাঁচটা শেড নেটগুলোকে ভিজিয়ে দিন। ওপরে যে শেডের চালটা রয়েছে সেই শেড নেটটাকে ভিজিয়ে দিন, এবং দেখবেন যে আপনাদের হিউমিডিটিটা মেনটেন থাকবে। আর নিচে যে বললাম, নিচেতে আপনারা বড় বড় গামলায় করে জল রাখতে পারেন। এই সময় গ্রীষ্মকাল, তো আমরা যখন গাছ ভালোবাসি, অবশ্যই পশু পাখিদের তো একটু পশু পাখিদের দিকে একটু ভাবতে হবে। পাখিরা যদি ওই গামলায় জল পায় একটু এই গ্রীষ্মকালে, তাদের কিন্তু খুব উপকার হবে। তো একসঙ্গে এতগুলো কাজ রয়েছে। তো গরমে কিভাবে অর্কিড মেনটেন করবেন, এরকম আরও আমি ভিডিও নিয়ে আসব। আর আপাতত এটুকুই আজকের জন্য। ভালো থাকবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন তো জানালে আমার পক্ষে ভালো হয়। আর এটা আমার পেজ, এখানে আপনারা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এরকম গুরুত্বপূর্ণ তথ্য আরও যাতে আপনাদের বন্ধুদের এবং আপনাদের
সকলের কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, নমস্কার।